হ্যালো বন্ধুরা, তো সবসময় দেখো বাইরের খাবার খেতে ইচ্ছে করে না, বাইরের মধ্যেই মনে হয় যে একটু হেলদি আর টেস্টি খাবার খেতে পেলে খুব ভালো হয়। তো দেখো এটা নিয়ে চলে এসেছি আজকে আমি বাড়িতেই বানিয়ে, এটা 10 মিনিটের মধ্যে খেতে পারো তোমরা, খুব হেলদি আর টেস্টিও হয়। দেখো এখানে নিয়েছি আমি বেসন তো খুব হেলদি আমাদের শরীরের পক্ষে, আর নিয়েছি টক দইও খুব শরীরের পক্ষে আমাদের হেলদি। তো বেসন আর টক দই নিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে জল দিয়ে এটা আমি ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে 10 মিনিট রেখে দিলাম। রেখে দিয়ে যে পাত্রে আমি এটা বানাচ্ছি আজকে আমি ধোকলা, তো সেটাকে একটু অয়েল ব্রাশ করে নিলাম ভালোভাবে। আর নিয়ে নিচ্ছি এখানে ইনো, তোমরা যদি ইনো না থাকে তো বেকিং সোডা বা খাবার সোডা যেটা থাকে সেই দুটো নিয়ে মিক্স করে এটা করতে পারো। তো আমি ইনোটাই দিলাম, ইনো ব্যবহার করতে পারো তোমরা। তো এর মধ্যে ভালোভাবে ইনো দিয়ে আমি আবার ভালোভাবে এটা ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে যে পাত্রে করব সে পাত্রে আবার ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পর দেখো এটা আমি বাবলসটা যেন ওপরে না উঠে আসে তার জন্য একটু বাড়ি মেরে নিলাম। তারপরে এখানে আমি নিয়েছি প্রেশার কুকার একটু স্ট্যান্ড দিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি যে বাটিটা বসিয়ে দিলাম। তো তোমরা প্রেশার কুকার ছাড়াও তোমরা হাঁড়ি কড়াই যেটা পারবে সেটা দিয়ে করতে পারবে। তো খুব সহজে বাড়িতে বানানো হয়ে যায়। দেখো 15 মিনিট লেগেছে আমার করতে, এটা হয়ে গেছে। দেখো কত ক্লিন হয়ে বের হয়ে গেছে, কত সুন্দর ফুলে গেছে। আর বাড়িতেই খুব সহজে এটা বানিয়ে খাওয়া যায়। বাইরের জিনিস সবসময় খেতে আমাদের ইচ্ছে করে না, ভালোও লাগে না। তো সবাই মিলে বাড়িতেই বানিয়ে খাওয়া যায়। তো এখানে আমি দেখো কড়াইয়ে সাদা তেল নিয়েছি, আর নিয়েছি একটু আমি গোটা সর্ষে আর কারি পাতা, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম আমি হিং টেস্টের জন্যে। তারপর একটু দিয়ে দেবো আমি জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটু নেড়ে আমি দিয়ে দেবো চিনি। আমি 2 চামচ মতো চিনি ব্যবহার করেছি। তোমরা যদি চিনি খেতে না চাও তো এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু চিনিটা একটু টেস্টি বেশি হয়। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তো ভালোভাবে এটা আমি নেড়ে নিলাম, নেড়ে নিয়ে বন্ধ করে দিব। আর দেখো এদিকে এটা অনেকটা ঠান্ডা হয়ে এসছে, আমি একটু ফুটো করে নিচ্ছি, কারণ ভেতরে ভালোভাবে ঢুকে যাবে এটা। তো দেখো এটা আমি ঢেলে দিচ্ছি এটার মধ্যে। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা এমনি চায়ের সঙ্গেও খেতে পারো বা এমনি সসের সঙ্গেও খেতে পারো। আমি কোনো চাটনি বানানো হয়নি আমার, তোমরা চাইলে চাটনি ধনেপাতা দিয়েও খেতে পারো বা এমনি সস দিয়েও খেতে পারো। তো দেখো আমি কেটে নিলাম পিস করে, কত সুন্দর হয়ে গেছে, নরমও হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো তোমরা খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারো। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও তোমরা। আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে পারো তোমরা, খুবই সুন্দর হয় খেতে। দেখো এই আমি সস দিয়ে পরিবেশন করছি, আমি চাটনিটা বানাইনি। তোমরা চাইলে চাটনিটা বানিয়ে নিতে পারো বা ধনেপাতার চাটনিও বানাতে পারো। আর সসের উপর দিয়ে দিলাম একটু ঝুরি। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে।